আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এমডি আবু বাসা সিদ্দিকী। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো ভিসেট কি? ভিসেট হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এই ভিসেট সম্পর্কে আজকে আলোচনা করব। তো স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে ভিসেট কি, কিভাবে কাজ করে, কিভাবে ইন্টারন্যাশনাল লিঙ্ক, ডোমেস্টিক লিঙ্ক কিভাবে কাজ করে, তো সেটি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো শুরু করা যাক তাহলে। সুপ্রিয় দর্শক, ভিসেট লিঙ্ক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ডোমেস্টিক লিঙ্ক, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিঙ্ক। ডোমেস্টিক লিঙ্ক হচ্ছে বাংলাদেশের মধ্যেই যে কোনো জায়গার মধ্যে লিঙ্ক, যেমন ঢাকা সেন্ট মার্টিন, ঢাকা হাতিয়া, ঢাকা রাঙামাটি, এগুলো ডোমেস্টিক লিঙ্ক। আর ইন্টারন্যাশনাল লিঙ্ক হচ্ছে যেমন বাংলাদেশ থেকে হতে পারে আমেরিকার হাওয়াই অথবা সিঙ্গাপুর। তো ইন্টারন্যাশনাল লিঙ্ক সাধারণত আইএসপিগুলো ইউজ করে থাকে। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারনেট প্রোভাইড করে থাকে। যেমন বাংলাদেশে ইন্ডে অ্যান্টেনার ডায়ামিটার হতে পারে 3 মিটার এবং আমেরিকা ইন্ডে অ্যান্টেনার ডায়ামিটার হচ্ছে 13 মিটার। তাহলে এই আমেরিকা ইন্ডের তুলনায় বাংলাদেশ ইন্ডের অ্যান্টেনার ডায়ামিটারটা খুব ছোট, এই জন্য বলা হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। তো বাংলাদেশে ইন্ডে যেটা ট্রান্সমিট ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে আপলিঙ্ক। সেই আপলিঙ্ক স্যাটেলাইট হয়ে, যেমন রেড কালারটা আপ স্যাটেলাইট হয়ে, সেটা হচ্ছে আমেরিকা ইন্ডের ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি অর্থাৎ রিসিভ ফ্রিকোয়েন্সি। আর যেটা আমেরিকা ইন্ডে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি অর্থাৎ ট্রান্সমিট ফ্রিকোয়েন্সি, সেটা স্যাটেলাইট হয়ে বাংলাদেশ ইন্ডে, সেটা হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। এই যে হচ্ছে ব্লু কালার। আচ্ছা, এখন রাউটার থেকে, এই যে কম্পিউটার রাউটার, এটা হচ্ছে সিপি, কাস্টমার প্রেমিসেস ইকুইপমেন্ট। এরপর থেকে যে স্যাটেলাইট মডেম থেকে শুরু হয় ভিসেট প্রোভাইডারের অংশ। এই স্যাটেলাইট মডেমে যে ফ্রিকোয়েন্সি পুট করা হয়, ট্রান্সমিট ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি ভিসেট অ্যান্টেনা হয়ে ট্রান্সমিট হয়ে সেটা স্যাটেলাইটে যায়। স্যাটেলাইট হয়ে সেটা হচ্ছে রিসিভ হয় আমেরিকা ইন্ডে ভিসেট অ্যান্টেনার মাধ্যমে, এবং এখানে যে সার্ভিস প্রোভাইডারের এনওসি হয়ে সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাকবোনে ঢুকে যায়। তখন এই ইন্টারনেট ব্যাকবোন থেকে এই অ্যান্টেনা হয়ে স্যাটেলাইট হয়ে বাংলাদেশ ইন্ডে, এই ভিসেট অ্যান্টেনা হয়ে স্যাটেলাইট মডেম হয়ে রাউটার হয়ে এখানে সার্ভারে ইন্টারনেট ঢুকে যায়, যার ফলে আইএসপিগুলো ইন্টারনেট পেয়ে যায় এবং দেন ইন্টারনেটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমি তাহলে একটা ডোমেস্টিক লিঙ্কের ছবি দেখাচ্ছি। তো ডোমেস্টিক লিঙ্ক, ইন্টারন্যাশনাল লিঙ্ক প্রায় একই রকম এবং দুই পাশে একই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে। শুধু ডোমেস্টিক লিঙ্কে ইন্টারনেট ব্যাকবোনটা থাকে না। ডোমেস্টিক লিঙ্কটা সাধারণত একই দেশের মধ্যেই, দুই জায়গার মধ্যে, দুর্গম পাহাড়ি এলাকা বা রিমোট এলাকা যেখানে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি দেওয়া সম্ভব না, সেই এলাকাতেই ডোমেস্টিক লিঙ্ক ইউজ হয়ে থাকে। কোনো একটা লোকাল ইন্ডো হোক বা ফরেন ইন্ডেই হোক, যেখানে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে আউটডোর ইউনিট, যেটা সাধারণত ঘরের বাইরে বা বিল্ডিংয়ের ছাদে থাকে, আউটডোর ইউনিট। আর ইনডোর ইউনিট, যেটা হচ্ছে ঘরের মধ্যে থাকে, যেটা স্যাটেলাইট মডেম এবং সিপি, কাস্টমার প্রেমিসেস ইকুইপমেন্ট থাকে। আর এই ইনডোর এবং আউটডোরের মধ্যে যে কেবল কানেক্টিভিটি, কোয়েক্সিয়াল কেবল, 2টা কেবল থাকে, একটা ট্রান্সমিটে একটা রিসিভে, সেটাকে আইএফএল বলে, ইন্টার ফ্যাসিলিটি লিঙ্ক। আউটডোর ইউনিটে যে 4টা পার্ট নিয়ে গঠিত, এটা হচ্ছে স্যাটেলাইট ডিশ, তারপরে হচ্ছে এলএনবি, লো নয়েজ ব্লক ডাউন কনভার্টার, যেখান থেকে একটা রিসিভ পার্টে থাকে, যেটাতে কোয়েক্সিয়াল কেবল একটা থাকে। তারপরে বিইউসি, ব্লক আপ কনভার্টার, যেটা হচ্ছে ট্রান্সমিটে থাকে এবং এখানে একটা কোয়েক্সিয়াল কেবল থাকে। তারপরে ফিড অ্যাসেম্বলি, এই যে ফিড অ্যাসেম্বলি, ফিড হর্ন যেটাকে বলা হচ্ছে, এবং স্যাটেলাইট ডিশ। এই পুরাটা হচ্ছে
পুরোটা আউটডোর ইউনিটে অর্থাৎ বিল্ডিং এর ছাদে বা বাইরে থাকে। আউটডোর ইউনিটের যে পার্টটা ফিড হর্ন সিস্টেম, তো ফিড হর্ন সিস্টেমটা আমি আলাদা করে দেখাচ্ছি। ফিড হর্ন ফিড সিস্টেম যেটা আর কি, এই যে গোল যেটা, এটা হচ্ছে ফিড, এটা দিয়ে সিগন্যাল অ্যান্টেনাতে রিফ্লেক্ট করে সেটা ট্রান্সমিট পার্ট অথবা রিসিভ পার্টে যায়, এটা দিয়ে অ্যান্টেনাতে সিগন্যালটা পাঠানো হয়। রিফ্লেক্টর যেটাকে বড় ডিশ অ্যান্টেনা, যেটাকে রিফ্লেক্টর বলা হয় অ্যাকচুয়ালি। তারপরে ফিড হর্ন, এটার সঙ্গে এই ফিড হর্নের পরে একটা সার্কুলার টিউব থাকে। এই টিউবের পরে গোল একটু ছোট্ট অংশ যে সার্কেল করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওএমটি, অর্থোমোড ট্রান্সডিউসার। এখান থেকেই দুইটা পার্ট দুই দিকে গেছে, একটা এলএনবি লো নয়েজ ব্লক ডাউন কনভার্টার যেটা রিসিভ পার্ট, এবং আর এই যে বিইউসি ব্লক আপ কনভার্টার যেটা ট্রান্সমিটে থাকে। তাহলে এইটা হচ্ছে পুরোটা ফিড সিস্টেমের একটা পিকচার, যেটা আউটডোরে বাহিরে অ্যান্টেনার সাথে থাকে। তো ভিসেট সিস্টেমের যে তিনটা পার্টকে একসঙ্গে আমি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। যে এই যে এটা আউটডোর ইউনিটে যেটা বা বিল্ডিংয়ের ছাদে থাকে অ্যান্টেনা ফিড সিস্টেম, আউটডোর ইউনিট। তারপরে ইনডোর ইউনিট যেটা স্যাটেলাইট মডেম থাকে, স্যাটেলাইট মডেমের সঙ্গে তাহলে ডাটা টার্মিনাল, কাস্টমার প্রিমিসিস ইকুইপমেন্ট থাকে। তারপরে হচ্ছে আপনার এদিকে যেমন অ্যান্টেনা আউটডোরের মধ্যে যে অ্যান্টেনা, যে রিফ্লেক্টরের মধ্যে যে ফিড হর্নটা সিগন্যাল এইভাবে অ্যান্টেনা পাঠায়, এই যে অ্যান্টেনাতে এইভাবে পাঠাচ্ছে, সেটা আবার অ্যান্টেনা থেকে রিফ্লেক্ট করছে। যেমন স্যাটেলাইট থেকে যে সিগন্যালটা আসতেছে, সেটা এই যে এদিক দিয়ে রেড কালার রিসিভ হয়ে অ্যান্টেনায় রিফ্লেক্ট হয়ে সেটা ফিড হর্নে ঢুকে সেটা এলএনবি দিয়ে লো নয়েজ ব্লক ডাউন কনভার্টার রিসিভ পার্ট দিয়ে আইপ কেবল দিয়ে কোয়েক্সিয়াল কেবল দিয়ে সেটা মডেমে যাচ্ছে। আর যেটা আপনার ইনডোর থেকে যেটা ট্রান্সমিট হচ্ছে সিগন্যাল, সেটা ফিড হর্ন দিয়ে এইভাবে যে গ্রিন কালার অ্যান্টেনায় রিফ্লেক্ট হয়ে সেইটা স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে আদার ইন্ডে চলে যাচ্ছে। তারপরে এই যে ফিড সিস্টেম যেটা আরএফটি বলে, রেডিও ফ্রিকোয়েন্সি টার্মিনাল, এটার ছবি এখানে দেওয়া হচ্ছে। এবং এদের সেকেন্ড পার্ট যেটা আইএফএল ইন্টার ফ্যাসিলিটি লিঙ্ক, কোয়েক্সিয়াল কেবল, যে দুটা কেবল থাকে, একটা এলএনবিতে রিসিভ পার্টে, আর একটা হচ্ছে বিইউসি ব্লক আপ কনভার্টার ট্রান্সমিটে। আর এই যে স্যাটেলাইট মডেম ইনডোর ইউনিট, এটার একটা পিকচার এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে পুরা তিনটা পার্ট আউটডোর ইউনিটের, পুরা একটা স্যাটেলাইট লিঙ্কের যে পার্টগুলা, সেটা পার্ট এখানে আলাদা করে দেখানো হলো। প্রিয় দর্শক, ভিসেট বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ হয়ে থাকে। ইন্টারনেট ইউজের জন্য আইএসপিরা ইউজ করে থাকে ইন্টারন্যাশনাল লিঙ্ক। এছাড়াও দেশের বিভিন্ন রিমোট এলাকায় ডোমেস্টিক লিঙ্ক ইউজ হয়ে থাকে, যেমন ঢাকা সেন্ট মার্টিন, ঢাকা হাতিয়া, ঢাকা রাঙ্গামাটি, এভাবে ইউজ হয়ে থাকে রিমোট এলাকায়, বা নেভিগেশনের জন্য ইউজ হয়ে থাকে। তো ভিসেট, এখানে একটা ভিসেট আমি কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে স্যাটেলাইট ট্র্যাকিং করতে হয়, স্যাটেলাইট ধরতে হয়, সেটা আমি আপনাদেরকে ব্রিফ করব। তো ভিসেট বিভিন্ন ব্যান্ডের, ফ্রিকোয়েন্সি ব্যান্ডের হয়ে থাকে, যেমন এল ব্যান্ড, এস ব্যান্ড, সি ব্যান্ড, এক্স ব্যান্ড, কিউ ব্যান্ড, কে ব্যান্ড ইত্যাদি। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় সি ব্যান্ড এবং কেইউ ব্যান্ড। তো সি ব্যান্ড ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 4 GHz থেকে 8 GHz। তো এটা সি ব্যান্ডের অ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে লার্জ bandwidth, signals are less affected by rain, signal attenuation is less, 0.4 dB থেকে 1 dB হয়ে থাকে। wider range of coverage, less OPEX, অপারেশন কস্ট কম। আর অসুবিধা হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক বড় সাইজের ডিশ লাগে,
এবং ইকুইপমেন্ট কস্ট হাই উইথ রেসপেক্ট টু কেইউ ব্যান্ড। তারপরে কেইউ ব্যান্ড যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 12 GHz থেকে 18 GHz হয়ে থাকে। এটার সুবিধা হচ্ছে ইন্টারফারেন্স কম এবং সিগন্যাল পাওয়ার হাই উইথ রেসপেক্ট টু সি ব্যান্ড, রিকোয়ার্স স্মল সাইজ অ্যান্টেনা, সেভ গ্রেট ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম, হাই ফ্রিকোয়েন্সি মিনস হায়ার গেইন, এবং সিগন্যাল অ্যাটেনুয়েশনটা অসুবিধা হচ্ছে সিগন্যাল অ্যাটেনুয়েশনটা বেশি। তো ভিসেট লিঙ্ক যখন ইনস্টল করতে হয় সাধারণত বিল্ডিংয়ের ছাদে এরকম একটা বেস করতে হয়, বেস করে যাতে ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড়ে অ্যান্টেনা মিস অ্যালাইন না হয়ে যায় এভাবে বেস করে তারপর স্যাটেলাইট অ্যান্টেনাটা অ্যাসেম্বল করতে হয়, করে তারপরে যে ফিড সিস্টেম অ্যারেঞ্জমেন্ট করে তারপরে বিইউসিতে ট্রান্সমিটে একটা কেবল কোয়েক্সিয়াল কেবল এবং রিসিভে একটা কোয়েক্সিয়াল কেবল ইনস্টল করতে হয়, করে তারপরে আদার এন্ডেও একটা স্যাটেলাইট মডেম থাকে ওখানে। আর লোকাল ইন্ডে এদিকে আমাদের ইন্ডের যে ট্রান্সমিট ফ্রিকোয়েন্সি দেওয়া হয় সেটা ফরেন ইন্ডে হচ্ছে রিসিভ ফ্রিকোয়েন্সি, এবং ফরেন ইন্ডে যেটা ট্রান্সমিট ফ্রিকোয়েন্সি সেটা লোকাল ইন্ডে, আমাদের ইন্ডে হচ্ছে রিসিভ ফ্রিকোয়েন্সি। তারপর ফ্রিকোয়েন্সি পুট করার পরে তারপর অ্যান্টেনাটা হচ্ছে ডানে বামে হরিজন্টাল পজিশনে নামানো হয় এবং উপরে নিচে এলিভেশন যেটাকে বলে সেটা একটু উপরে নিচে ওঠানামা করতে হয়। তারপরে আবার এই এলএনবিটা এবং পোলারাইজেশন অনুযায়ী, যেমন বলে রাখি পোলারাইজেশন 3 ধরনের: লিনিয়ার ক্রস পোলারাইজেশন, লিনিয়ার কোপোলারাইজেশন, সার্কুলার ক্রস পোলারাইজেশন। তো লিনিয়ার ক্রস পোলারাইজেশনটাই সাধারণত বেশি ইউজ হয়ে থাকে। তো এইটা হচ্ছে যে রিসিভ পার্ট এলএনবিটা হচ্ছে সাধারণত একটু উপরের দিকে খাড়া পারপেন্ডিকুলার থাকে এবং টিএক্স পার্ট বিইউসিটা প্যারালাল থাকে গ্রাউন্ডের সাপেক্ষে। এভাবে রেখে তাহলে এটা এলএনবিটাও একটু নড়াচড়া করতে হয়, করার পরে তারপরে যখন এক্সাক্ট পজিশনে যায় তখনই স্যাটেলাইটটা ট্রেকিং হয়ে যায় এবং ফারেন্ডের সাথে অ্যালাইনমেন্ট হয়ে যায় এবং তখন অ্যান্টেনাটা ফিক্স করে দেওয়া হয় যাতে অ্যান্টেনা না নড়ে। তো এইভাবে সাধারণত স্যাটেলাইট লিঙ্ক একটা ইনস্টল করতে হয় এবং স্যাটেলাইট ট্র্যাকিং করতে হয়। সুপ্রিয় দর্শক, তাহলে ভিসেট যেমন বিভিন্ন টেলিকম অপারেটর তারপরে আইএসপি ইউজ করে, পাশাপাশি ব্রডকাস্টিংয়ের জন্য যেমন বিভিন্ন টিভি চ্যানেল আছে, এদেরও নিজস্ব ভিসেট আছে। তারা তাদের বিল্ডিংয়ের উপরেই সাধারণত ভিসেট অ্যান্টেনা থাকে এবং এই ভিসেট থেকে তারা ট্রান্সমিট করে স্যাটেলাইটে দেয়। স্যাটেলাইট থেকে যখন বিভিন্ন কেবল অপারেটর তারা ডিভিভি মাধ্যমে ডিজিটাল ভিডিও ব্রডকাস্টিং, ছোট অ্যান্টেনা শুধু রিসিভিং অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে তারা কেবলের মাধ্যমে বাসাবাড়িতে কানেক্টিভিটি দিয়ে থাকে। তো আগে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বাহিরের দেশের স্যাটেলাইট ইউজ করতো, কিন্তু আমাদের দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট হওয়ার কারণে বর্তমানে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে তারা ব্রডকাস্টিং চালিয়ে আসতেছে। তো সুপ্রিয় দর্শক, আমি মোটামুটি ভিসেট সম্পর্কে ব্রিফলি আপনাদের সঙ্গে কাছে ডিসকাস করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবে একটা ক্লিক দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।